আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আজকে কথা বলবো দেশের পরিস্থিতি নিয়ে, কিছু কথা বলবো দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে। 1 মাস আন্দোলনের পরে দেশ থেকে স্বৈরাচার চলে গেছে, কিন্তু দেশ থেকে এখনও অশান্তি চলে যায়নি। বিভিন্ন ইস্যু নিয়ে এখনও দেশে অশান্তি বিরাজ করতেছে। তার প্রমাণ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও শান্তি ফেরেনি। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের জন্য দেশে এখনও শান্তি ফেরেনি। শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাইতেছে এখনও অনেক কিছু উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিভিন্ন করজোরে অনুরোধ করতেছি। আমরা প্রবাস থেকে দেখতেছি দেশে এখনও অশান্তি চলতেছে। যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনও অশান্তি সৃষ্টি করতেছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন, তা না হলে দেশের এই পরিস্থিতি। তাই দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করতেছে, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে নজর দিন। শিক্ষা প্রতিষ্ঠানে যেসব উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীরা এখনও দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দেশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শান্তি ফেরেনি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে এখনও অশান্তি আছে, তার প্রমাণ হলো যে গতকালকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে। একজন ছাত্রলীগের সাবেক কর্মীরে তারা পিটিয়ে মেরে ফেলেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ঘটনা আমরা কখনোই কামনা করিনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি বিরাজ করবে। যেহেতু দেশ থেকে স্বৈরাচার চলে গেছে, তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরবে। আমরা এটা চাই, এটা আশা করি যে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরবে, তারা ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করবে। এখন তা না করে তারা যে বিভিন্ন উচ্ছৃঙ্খল আচরণগুলো করতেছে, এগুলার প্রতি আমরা কখনোই ছিলাম না। এগুলা অতি অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে বন্ধ করতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যারা ম্যানেজমেন্ট আছেন, শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন, তাদেরকে ব্যবস্থা নিতে হবে। এই উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। গতকালকের যে ঘটনাটা ঘটে গেছে, এই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যারা অভিভাবক আছেন আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা এই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তুলে ধরুন। আইন শৃঙ্খলা বাহিনী যাতে এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল আচরণ করতেছে বা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদেরকে উস্কে দিতেছে, তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেয়। তা না হলে বাংলাদেশে শান্তি ফিরবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি শান্তি না ফেরে তাহলে বাংলাদেশে শান্তি ফিরবে না কখনোই। কারণ বাংলাদেশের যে কোনো আন্দোলন, যে কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়। যেমন এই স্বৈরাচার বিরোধী আন্দোলনও বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়েছিল। ৭১-এর আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছিল। ৫২-এর আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনও 2024-এও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু হয়েছে। তাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সকল অভিভাবকদের বলতেছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অনুরোধ করতেছি, আপনারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানের এই উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই যে কয়দিন পর শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা বিভিন্ন ছাত্রছাত্রীদের উপর হামলা, এগুলো বন্ধ হবে না। তাই এগুলো বন্ধ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের যারা অভিভাবক আছেন তাদেরকে করজোরে অনুরোধ করতেছি, আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এই উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এগুলো বন্ধ করা সম্ভব হবে না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমরা অনুরোধ করতেছি। আমরা প্রবাস থেকে দেখতেছি যে এখনও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্ছৃঙ্খল ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। তারা যাতে এই উচ্ছৃঙ্খল আচরণ না করতে পারে, মানুষের উপরে হামলা না করতে পারে, মানুষকে হত্যা রক্তপাত না ঘটাতে পারে, এই ব্যবস্থা নিন দ্রুত। আমরা বিদেশ থেকে দেখতেছি, প্রবাসী থেকে আমরা সবসময় আতঙ্কের ভিতরে থাকি। কারণ আমাদের সন্তান, আমাদের ভাই বেরাদার, আত্মীয় স্বজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করে, কখন জানি তার উপরে আক্রমণ হয়। তাই আমরা অনুরোধ করতেছি যাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তি ফিরে আসে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা একটু সবাই বেশি বেশি শেয়ার করে দেন, যাতে শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছায় যায়। তারা যাতে আমার এই ভিডিওটা দেখতে পারে, দেখে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে যারা উচ্ছৃঙ্খল শিক্ষার্থী তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিতে পারে। আসসালামু আলাইকুম। ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।